আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল দাশুস কন্টেন্ট ভয়েজ। আজকে আমি নবম দশম শ্রেণীর ইংলিশ ফর টুডে বই থেকে ইউনিট 11 রিডিং ফ্রম ইংলিশ লিটারেচারের লেসন 1 বুকস পোয়েমটি লাইন বাই লাইন এক্সপ্লেইন করব। তার আগে চলুন এই বুকস কবিতাটি যে লিখেছেন তার সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য জেনে নিই। বুকস কবিতাটি লিখেছেন ইলানোর ফার্জিওন। তিনি 1881 সালের 13 ফেব্রুয়ারি জন্মগ্রহণ করেন। তিনি ব্রিটিশ নাগরিক ছিলেন। তার লেখার জনরা ছিল চিলড্রেন্স লিটারেচার। তার কাজের জন্য তিনি কিছু নোটেবল অ্যাওয়ার্ডস রিসিভ করেছেন। 1995 সালের কার্নেগি মেডেলস এবং হান্স ক্রিশ্চিয়ান অ্যান্ডারসন অ্যাওয়ার্ড 1956 সালে পেয়েছিলেন এবং 1965 সালের 5 জুন তিনি মৃত্যুবরণ করেন। এই কবিতাটিতে 4 লাইন বিশিষ্ট 4টে স্ট্যাঞ্জা রয়েছে। 4 লাইন বিশিষ্ট স্ট্যাঞ্জাকে কোয়াট্রেন বলা হয় এবং এই কবিতার রাইম স্কিম এ এ বি বি। চলুন কবিতাটির লাইন বাই লাইন এক্সপ্লেনেশন শুরু করা যাক। হোয়াট ওয়ার্ল্ডস অফ ওয়ান্ডার আর আওয়ার বুক। আমাদের এই বইয়ের দুনিয়া কতই না বিস্ময়কর। অ্যাজ ওয়ান ওপেন্স দেম অ্যান্ড লুকস, যখনই কোনো মানুষ বই খুলে এবং দেখে, নিউ আইডিয়াস অ্যান্ড পিপল রাইজ ইন আওয়ার ফ্যান্সিস অ্যান্ড আওয়ার আইস, তখনই তাদের মাথায় নতুন নতুন আইডিয়ার সঞ্চার হয়। আর ফ্যান্সিস মানে ইমাজিনেশনকে বোঝানো হচ্ছে। যখন আমরা বই পড়ি তখন আমরা এক এক বইতে এক এক কাহিনী, এক এক রকম ক্যারেক্টারকে পড়ি। ওই ক্যারেক্টারগুলোকে আমরা আমাদের কল্পনায় ভাবতে থাকি। দি রুম উই সিট ইন মেলসেভে। মেলসেভে মানে এখানে গায়েব হয়ে যাওয়া বোঝাচ্ছে। এখন বলছে যে রুমে আমরা বসে বই পড়ি, এমন মনে হয় ওই রুম কোথাও অদৃশ্য হয়ে গেছে। এর মানে হলো আমরা যখন বই পড়ি এবং বইয়ের মধ্যে সম্পূর্ণ মনোনিবেশ করি তখন আসলে আমরা কোথায় আছি তা আমরা সম্পূর্ণরূপে ভুলে যাই। অ্যান্ড we find ourselves at play with someone who before the end may become our chosen friend. এখন এখানে বলছে আমরা বই পড়তে পড়তে এমন এক জায়গায় চলে যাই যেখানে আমরা অন্য এক জায়গায় আবিষ্কার করি নিজেদেরকে, এবং পড়তে পড়তে মনে হয় আমরা কারোর সাথে খেলছি, কারোর সাথে কথা বলছি, কারোর সাথে শেষে দিয়ে দেখা যায় তাদের সাথে আমাদের বন্ধুত্ব হয়ে গেছে। এখানে ক্যারেক্টারের খেলা করা বুঝিয়েছে, কথা বলা বুঝিয়েছে। or we sail along the page to some other land or age. আমরা যখন বই পড়ি তখন প্রতিটা পৃষ্ঠার সাথে আমরা অন্য দুনিয়ায় চলে যাই। এটা আমি আরও ভালোভাবে এক্সপ্লেন করি। মনে করেন আমি একটা বই পড়ছি আমার রুমে বসে, কিন্তু যেই বইটি পড়ছি সেই বইটির কাহিনী হচ্ছে মিশরকে নিয়ে। তাহলে আমি আমার রুমে থেকেও আমার মন কোথায় চলে যাই? ওই মিশরে। আর এখানে এজ বলতে বয়স বোঝায়, তা আমরা সবাই জানি। তো এজ বলতে এখানে আমরা যে ক্যারেক্টার নিয়ে পড়ি ওই ক্যারেক্টারের এজ বইতে যত থাকে আমরা তার এজের পার্সপেক্টিভ থেকে চিন্তা করি। হিয়ার ইজ আওয়ার বডি ইন দ্য চেয়ার বাট আওয়ার মাইন্ড ইজ ওভার দেয়ার। আমরা তো চেয়ারে বসে পড়ি কিন্তু আমাদের মন থাকে অন্য জায়গায়। ইচ বুক ইজ এ ম্যাজিক বক্স হুইচ উইথ আ টাচ আ চাইল্ড আনলক্স। প্রত্যেক বই একটা জাদুর বক্সের মতো যেটা শুধুমাত্র একটা বাচ্চার ছোঁয়াতেই খুলতে পারে। এখন বইকে জাদুর বক্সের সাথে তুলনা করছে কেন? কারণ শুধুমাত্র বই পড়ার মাধ্যমে আমরা বাস্তবে এক জায়গায় অবস্থান করলেও কল্পনার মাধ্যমে আমরা অন্য জায়গায় যেতে পারি। তো বই এমন এক ম্যাজিক বক্স যে বইতে কখনো তালা লাগানো থাকে না। তো আপনি বা যদি কেউ এই ম্যাজিককে এনজয় করতে চান, শুধু টাচ করার মাধ্যমে এবং খোলার মাধ্যমে এবং পড়ার মাধ্যমে এটা এনজয় করা যাবে। ইন বিটুইন দেয়ার আউটসাইড কভার্স বুকস হোল্ড অল থিংস ফর দেয়ার লাভার্স। যে কোনো বইকে আমরা যখন দেখি তখন বইগুলোতে কভার দেখা যায়, আর কভারের ভেতরে আসল কাহিনী যা বই তার লাভারদের জন্য রাখে। মানে আপনি যদি বুক লাভার হন, আপনি যখন বই খুললেন তখন তার ভেতরে অনেক জিনিস পাওয়া যায় যা পড়ে আপনি এনজয় করতে পারবেন। তো এই ছিল বুকস কবিতাটির লাইন বাই লাইন এক্সপ্লেনেশন। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লেগে থাকলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ সবাইকে।